صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مسجد اقصى میں جملہ انبیاء مقتدی تھے اور یہاں تم مقتدا مقتدی تھے اور یہاں تم مقتدا اے امام الانبیاء تم پر سلام اے امام الانبیاء تم پر سلام دل میرا کہتا صدا تم پر سلام دل میرا کہتا صدا تم پر سلام مقتدا یا نبی وصحبه نجوم للهدايا في سماه نجوم للهدايا في سماه مسجد شد ہمارا یہ زمین شد وجود رحمت للعالمین شد وجود رحمت للعالمین الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তোরা আবার গীতা আমি বুঝলাম না এটা কি চাচ্ছ না নি এই জেনারেটর এরকম সবসময় করবে এটা লোড দিয়ে টানা দিয়ে মিশিয়ে ফেলানি কোনো অর্থ আছে না সালাম আলাইকুম আপনি বের করবেন না আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে অবস্থায় যে হালতে আল্লাহ রাখছেন আল্লাহ তাআলা আমাদের আল্লাহর নবীর বাগান জান্নাতি বাগান এই জান্নাতি বাগানের মধ্যে বসার তৌফিক দান করছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনারা সামনে কুরআনে কারীমের 114টা সূরার মধ্যে থেকে 108 নম্বর সূরা এই সূরাটা আমি কমপ্লিট তেলাওয়াত করছি নবীজির অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ওই সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব আপনারা ধৈর্য নিয়তে শোনার এবং আমাকেও আমলের নিয়তে পড়ার তৌফিক দান করে জুড়ে একটু চিল্লায়া কইছেন আমিন আমিন প্যারে হাজিরিন আজকের সবার যদিও এই সভাটা দিনের বেলা কিন্তু আল্লাহ পাকের কাছে
এই সভাটা বড় দামি সভা। কেন? জিক্রুল্লাহর মজলিস। উলামায়ে কেরাম যেই জায়গার মধ্যে আসে, উলামায়ে কেরাম যেই জায়গার মধ্যে বসিয়া ওয়াজ করেন, নসিহত করেন, জিকির করেন, এই মজলিস ওই যে আল্লাহ পাকের কাছে আশিকিন জাকিরিনদের মজলিস। আর এই মজলিসটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। তো আল্লাহর নবী কোন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইজতিমাউ কালামিল হুকামা। ওই সমস্ত বান্দাদেরকে আমি হাসরের ময়দানে কিছু বান্দাদেরকে উসিলা তালাশ করব মাফ করে দেওয়ার জন্য। তখন আল্লাহ বলবেন, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আকবার নামক কিতাবের মধ্যে লিখেন, বান্দারে বলবেন, বান্দা তুই জীবনে কোনোদিন আলিম উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসিস নি, অথবা জীবনে কোনোদিন কোনো আলেম ওলামার চেহারার দিকে তাকাইছুস নি, জীবনে কোনোদিন কোনো আলেমের সাথে খানা খাইছুস নি, আলেমের সাথে মুসাফা করছুস নি। তখন কইব জি হা। তখন কইব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কইব, যা আমি কুম ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল্লাকুম। তুই জিক্রুল্লাহর মজলিসে বসার কারণে, আলেম উলামায়ে কেরামদের মজলিসে বসার কারণে, আলেমের চেহারার দিকে তাকানোর কারণে, আলেমের সাথে খানা খাওয়ার কারণে, আলেমের সাথে মুসাফা করার কারণে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই বসার মধ্যে লাভ আছে না? এই বসার মধ্যে অনেক ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুতিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না আলেমকে মোহব্বত করো, না আলেমের অনুসরণ করিয়া চলো। আলেম বিদ্বেষী হইও না, মাদ্রাসা বিদ্বেষী হইও না, মুয়াজ্জিন বিদ্বেষী হইও না, ইমাম বিদ্বেষী হইও না। তুমি যদি আলেম উলামারে মোহব্বত করো, ভালোবাসো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যার সাথে যার মোহব্বত তার সাথে তার কিয়ামত। হাসরের ময়দানে তুমি আলেমরে মোহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে তার সাথে জান্নাতে বসবাস করাইবেন। সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বাউলিয়া বেহতাজ শদ সালে বাদ দরিয়া। আমার দাদান ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আকবার নামক কিতাবের মধ্যে লিখেন, হাসরের ময়দানে কিছু বান্দাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেওয়ার জন্য উসিলা চাইবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুই জীবনে কোনদিন আলেমের সাথে খানা খাইছিস নি, জীবনে কোনদিন আলেমের সাথে মুসাফা করছিস নি, জীবনে কোনদিন কোন আলেমকে মহব্বত করছিস নি। তখন বান্দা বলবে, জি হ্যাঁ হ্যাঁ, আমি আলেমের সাথে মুসাফা করেছি, মহব্বত করেছি, ভালোবেসেছি, আলেমের অনুসরণ করে চলেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, लेकिन जब अल्लाह रसूल खुदा भूल गया अफसोस हुआ सब हो ठिकाना नहीं हाविया। सोहबत सालेह तुरा सालेह गुनात, सोहबत सालेह तुरा सालेह गुनात। जमाना सोहबत बाउलिया बेहताज शद साले बाद दरिया। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে বলেন, এই সূরাটাকে কাউসার বলা হয়। এই সূরার মধ্যে কাউসার শব্দ আছে বিদায় এই সূরাকে কাউসার বলা হয়। এই সূরাটা নাযিল হওয়ার দুইটা কারণ রয়েছে। এক নম্বর কারণ, আমার নবী তিনজন সন্তান ছিল, যার নাম ছিল, তিনজন সন্তানের নাম ছিল কাসেম, তাহের, ইব্রাহিম। প্রথম থেকে চারজনের কথা পাওয়া যায়। ওই তিনজন সন্তান যখন মারা যাওয়ার পরে কাবিল ইমান মসজিদের মধ্যে কাবিল আশরাফ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলল মুহাম্মদ বলছেন, বলল
মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কোরআন ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের ইসলাম ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদ বিদায় হয়ে যাবে। এই বলিয়া আমার নবীকে আপনারা বলতে আরম্ভ করলো, বীরবংশ বলতে আরম্ভ করলো। আল্লাহ মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুগীর, মোহাম্মদ বীরবংশ, মোহাম্মদের কোন ছেলে সন্তান নাই, আটকুরা মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ ইসলাম ধ্বংস হয়ে যাবে, মোহাম্মদের কোরআন ধ্বংস হয়ে যাবে। এই বলে যখন আমার নবীর মনের ভিতরে কষ্ট হয়ে যাওয়া আরম্ভ করলো, আমার বন্ধু মোহাম্মদ সান্ত্বনা বাণী শুনে দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, আয় ইন্না আ'তাইনাকাল কুরআন। ও বন্ধু মোহাম্মদ, আপনার কোরআন ধ্বংস হবে না, আপনার ইসলাম ধ্বংস হবে না। যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, হাফেজুল কোরআন আলেম উলামায়ে কেরাম থাকবে, তাদের সিনার ভিতরে আমি আল্লাহ কোরআনকে অক্ষত অবস্থায় আমি আল্লাহ কোরআনের হেফাজত করবো। তুমি চিল্লা কন্যা সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযাল্না যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করে আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। কালামি জিন্দা কোরআন হাকীম, হিকমত ওলা জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কোরআন হাকীম, তাকাসুরাত আনহু আফহামুল জালিম। তো মরদে মুসলমান হো, তো মরদে মুসলমান, এক হাত ন তলওয়ার, এক হাত ন কুরআন। तौहीद की सीनात हमानत है हमारा, आसान है मिटाना नमोन शाह हमारा। बातिल से दबने वाले आसान की हम, जो पार कर चुका है तो इंतहा हमारा, जो पार कर चुका है तो इंतहा हमारा। তাহলে বোঝা গেল আমার নবীর 3 সন্তানকে নিয়ে আমার আল্লাহ সান্ত্বনার বাণী শোনায়া দিয়া আমার নবীকে বললেন, ইন্না আ'তাইনাকাল কুরআন, নবী আমি আপনারে কোরআন দান করেছি। তাহলে কোরআন হলো আল্লাহ পাকের কাছে সম্মানিত বস্তু। কেন? আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানী মানুষ, যার কারণে আল্লাহ 3 সন্তানের বিনিময়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন সম্মানী বস্তু দান করে দেন। দিলে চিল্লায় সুবহানাল্লাহ। এবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকুরা বংশ আরম্ভ করলো, নির্বংশ বংশ, কুরাইশরা মুহাম্মদকে কষ্ট দেয়। নবী যখন নামাজের মধ্যে যায়, নামাজের মধ্যে যখন সিজদার মধ্যে যায়, সিজদার মধ্যে গেল কাফির বেঈমান মুশরিকেরা আমার নবীর পিঠের মধ্যে নারী বুড়ি পোষা গান্দা ময়লা আবর্জনা আসিয়া ময়লা আবর্জনা আনিয়া মুহাম্মদের গাড়ের মধ্যে দেয়, মুহাম্মদের পিঠের মধ্যে দেয়, মুহাম্মদকে কষ্ট দেয়। মুহাম্মদ যখন রাস্তা দিয়ে যায়, মুহাম্মদকে রাস্তা দিয়ে যাওয়ার সময় কাটা ফালাইয়া রাখে, মুহাম্মদের পায়ের মধ্যে ডুববে, মুহাম্মদকে কষ্ট দেয়। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা না, মুহাম্মদ যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করবে ওই জায়গার মধ্যে তোমরা চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে, তখন মুহাম্মদের কোরআন নিচে পড়ে যাবে, মুহাম্মদের কোরআন নিচে পড়ে যাবে। না না না,
আমার আল্লাহ কয় মুহাম্মদের কোরআন বিজয়ী হবে, মুহাম্মদের কোরআন কখনো নিচে পড়বে না। আমি আল্লাহ নিজে এই কোরআন সম্মানী বস্তু আমার বন্ধু মুহাম্মদের উপর নাযিল করেছি। ও আসিফ নওয়াইল, ও কাব ইবনে আশরাফ, তোরা শুনলে শুন, আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে পৃথিবীতে যত মহামানব আসবে, পৃথিবীতে যত মানুষ আসবে, এই কোরআন অনুযায়ী যেই সমাজের মধ্যে, যেই পরিবারের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে, যেই মহলে, আন্তর্জাতিক মহলে, সব ক্ষেত্রে যদি মানুষ কোরআন মানিয়া চলে, আমি আল্লাহ তাকে আমি আল্লাহ পুরস্কারে পুরস্কৃত করবো। তিনি চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ও সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেরে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান, এ যে চির অম্লাভ, চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান তাহলে কোরআন যদি সমাজের মানুষ চলবে, পরিবারের মানুষ চলবে, এই রাষ্ট্রের মানুষ চলবে। আমার আল্লাহ কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবীদের করেছি, রাসূল করেছি, সব নবীদের দায়িত্ব ছিল এক আল্লাহ দাওয়াত দেওয়া। মুহাম্মদের কালিমার ধরন ছিল ভিন্ন। মুহাম্মদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সবাই বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। সব নবীদের দায়িত্ব ছিল এটা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আমি নবী রাসূল প্রেরণ করেছি। নবী রাসূলের পয়গম্বর বলতে মানুষের সামনে কোরআনের তেলাওয়াত করতো, মানুষ কোরআনের তেলাওয়াত শুনাইতো। এবং পানের ভাইরা সেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়। আর পাশের মানুষের আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। এর মধ্যে এক নাম্বার হলো যারা নবী ওয়ালা কাজ কোরআনের তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতকারীদের জান্নাত আসতে বলবে, আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। তুমি চিন্তা করো সুবহানাল্লাহ। কারণ কোরআনের বাণী মাদ্রাসা, কোরআন যে জায়গার মধ্যে পড়েছে, জায়গার মধ্যে কোরআন পড়ে হাফেজ কোরআন সিনার ভিতরে আমিন কোরআন, কোরআন মুখস্থ করে হাফেজ ছাত্ররা। এই মাত্র হাফেজ মাদ্রাসা, মাদ্রাসা ছাত্ররা কোরআন পড়ে দিনের 24 ঘন্টা এজেখানার মধ্যে কোরআনের তেলাওয়াত করে। ওই ছাত্রের চেহারা দিয়ে তাকায় দেখতেন একটা আলাদা একটা নূর পাওয়া যায়। বিরু চিল্লা করুন সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত শুনে আবু সুফিয়ান কালিমাতুল মুসলমান হয়েছে। কত
কোরআনের তেলাওয়াত শুনিয়া মুসলমান হয়েছে। ও খ্রিস্টান পাদ্রীরা, আমি তোমারে কালিমা পড়া মুসলমান হয়ে যাবো আমি তোমার কাছে। আমি আপনাকে 4টা প্রশ্ন করবো, এই 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাবো। তবে প্রশ্ন উত্তর গুলা কোরআন থেকে দিতে হবে। খ্রিস্টান পাদ্রী, আপনি কোন 4টা প্রশ্ন করবেন? 4টা প্রশ্ন শুরু করলো। বলো এমন 2জন সন্তান, তোমার সন্তানের কি সময়ে জন্ম হয়েছে, আবার কি সময়ে মৃত্যু হয়েছে। আবার পৃথিবীর ইতিহাস থেকে জানা যায় 2 ভাইয়ের বয়সের মধ্যে 100 বছর ব্যবধান। 2 নম্বর প্রশ্ন হলো এমন কোন জায়গায়, এই জায়গার ভিতরে জীবনে একবার সূর্যের আলো পড়ার জন্য কিয়ামত পর্যন্ত আর ওই জায়গার ভিতরে সূর্যের আলো পড়বে না। 3 নম্বর প্রশ্ন আবার কবরের বাসিন্দা জীবিত, আবার মাঝে মাঝে কবরের বাসিন্দার নিয়ে ঘোরাফেরা করে। 4 নম্বর প্রশ্ন বলো এমন কোন জেলখানা, যেই জেলখানার ভিতরে খানা পিনার ব্যবস্থা আছে, বাইরে খানা পিনার ব্যবস্থা নাই। তোমার ভাই 4টা প্রশ্ন জানু মরে জানা লাগবে না, আমার ছোট্ট বাতি যা 5 মিনিটে সুবহানাল্লাহ। এবার আব্বাসকে ডাক দিলেন, আব্বাস আসেন, বলো বাতি যা খ্রিস্টান ধর্মের লোক 4টা প্রশ্ন করেছে। এবার প্রশ্নের উত্তর আরম্ভ করলো। 1 নম্বর প্রশ্ন উত্তর বলো, কি সময় মৃত্যু 2 জমাত ভাই হযরত যাহির আর হযরত যাহিদ আলাইহিস সালাম 2 ভাই আল্লাহ ওই 2 ভাইয়ের জন্ম হয়েছিল কি সময়ে। আর একজনের মধ্যে হযরত যাহির আলাইহিস সালাম আল্লাহ কাছে দোয়া করেছিল, আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে মানুষের জন্য আবার জীবিত করবেন, আমার দুনিয়া টাকা অবস্থায় টাকা দাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত যাহির আলাইহিস সালামের দোয়া কবুল করিয়া মরার পর আল্লাহ 100 বছর বাঁচা রাখেন। দিলে চিন্তা করুন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত নাই, সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। এবার 2 নম্বর প্রশ্ন বলো এমন কোন জায়গায়, এই জায়গার ভিতরে সূর্য একবার করেছে। শুনো মুসা আলাইহিস সালাম যখন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ শুরু হওয়ার পর মুসা আলাইহিস সালাম বারবার রাস্তা বানিয়ে দিয়া পাহাড়ে কুলজুমান লোহিত সাগরের মধ্যে ফেরাউনকে ডুবাইয়া ইসলামের দুশ্মনেরা সব হয়ে দেশাত্মার নইলে জুতার বাড়ি কাবি হইবি অপমান কিনা এখন ঠিক না। মুসলমানের শত্রুরা সব হয়ে দেশাত্মার নইলে জুতার বাড়ি কাবি হইবি অপমান। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, তাই তো নীলদরিয়া লোহিত সাগরের মধ্যে ডুবেছে মরেছে। ইসলামের দুশ্মনেরা সব হয়ে দেশাত্মার নইলে জুতার বাড়ি কাবি হইবি অপমান। মহব্বত করব। 3 নম্বর প্রশ্ন মনে রাখবেন, মনে আছেন? 3 নম্বর প্রশ্ন বলো এমন কোন জায়গায়, 2 জায়গার মধ্যে কবরটা, ওই কবরটা জীবিত, আবার কবরের বাসিন্দা জীবিত। মাঝে মাঝে কবরের বাসিন্দাকে নিয়ে কবর চলাফেরা করে ঘোরাফেরা করে। রাত্রিবেলা মাছের ভিতরে অন্ধকার, আবার সমুদ্রের মধ্যে একটা অন্ধকার, 3টা অন্ধকার।
তওবাটা আমি আল্লাহ কবুল করেছি রে। ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতর রাখছেন আল্লাহ। মাছ ইউনুস নবীকে খায় না, আমার আপনার চাইলে সব পারেন। ইউনুস পয়গম্বরকে মাছ মাঝে মাঝে ওই মাছটাকে ইউনুস নবীর জন্য কবরটা ছিল। আবার মাঝে মাঝে ইউনুস নবীকে নিয়ে কবরের মধ্যে সাগরের মধ্যে ইউনুস নবীকে নিয়ে ঘোরাফেরা করে চলাফেরা করে। এটা চলে না তো, এই হলো কবরটা জীবিত, আবার কবরের বাসিন্দা জীবিত। 4 নম্বর প্রশ্ন হলো, বলো এমন কোন জায়গা, যেই জায়গা এমন কোন জেলখানা, এমন কোন জেলখানা যেই জেলখানার ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে, তাহলে খাওয়ার ন্যায় ব্যবস্থা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, ও যুবক খ্রিস্টানবাদী, শুনো 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 শুনো, তুমি খ্রিস্টান ধর্মে ভর্তি হয়েছে, মা জাতি সালাম লাগিয়েও দুনিয়াতে আসি নাই রে। ও খ্রিস্টান পাদ্রী, তুমি যখন তোমার মা পেটের ভিতরে ছিল 10 মাস 10 দিন গর্ভে ছিলে, মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল কুদরতি সিস্টেমের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে আল্লাহ খানা পিনার ব্যবস্থা করেছেন, বাহিরে তোমার খানা পিনার ব্যবস্থা নাই। এই হলো জেলখানা, এই জেলখানার ভিতরে খানা পিনার ব্যবস্থা আছে। ও খ্রিস্টান পাদ্রী, তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, আমিও ছিলাম, আমরা সবাই ছিলাম। এই মুহূর্তে 4টা প্রশ্নের জবাব শোনার পর খ্রিস্টান ধর্মের আমার এই মুহূর্তে মুহাম্মদের কাছে নিয়ে যাও, মুহাম্মদের কাছে নিয়ে যাইতে দেরি হয়। ওই খ্রিস্টান পাদ্রীরা এই মুহূর্তে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। আমার বিশ্বাস হয়ে গেছে কোরআন সত্য, এক রাসূল সত্য। আমি আমার বিশ্বাস হয়ে গেছে কোরআন সকল সমস্যার সমাধান। কোরআনের মধ্যে এমন কোন প্রশ্নের উত্তর নাই যেখানের মধ্যে কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার নাযিল করে দেখো, ও বন্ধু মুহাম্মদ, আপনার অন্তরের মধ্যে মনের ভিতরে দেখার কষ্ট পাবেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আইনা আতাইনাকাল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাযিল করে দিয়া আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মুজিজা দান করে দেন। জোরে চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। স্পেশাল মুজিজা কি কাউসারের পাশে সত্যের কাছে তাফসীরে রুহুল মানির মধ্যে, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে, বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা কাউসারের ব্যাখ্যা রয়েছে। এবার 3জন সন্তান যখন মারা গেল, 3 সন্তান মারা যাওয়ার পর আমার নবী ঘোরা বেড়া গালি দিতে আরম্ভ করলো। আমার নবীকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় দিলেন। নবী নবীজি, আপনার 3 সন্তানের মায়া আদেশ নেব নবী। আপনার উম্মতের মানুষই, আপনার উম্মত যদি একবার ওই হাউজে কাউসারের পানি পান করে, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেব। জোরে চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, এর মানে হলো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে। ইন্না আতাইনাকাল খায়রুল কাসীর,
আমি আল্লাহ আপনাকে উত্তম জিনিস দান করলাম, এই জিনিস আমি আর কাউকে দেই নাই। এই জিনিসের মধ্যে জিনিস, যে জিনিসের পান করলে কেমন পর্যন্ত আর বেঁচে লাগবে না। ওই হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করেন, এত মজা, মধুর থেকে আরো মিষ্টি পানি, স্বচ্ছ পানি, সাদা দপ্তরি পানি। এই পানি ওই মানুষের পান করবে যে নবীর মহব্বত করবে, নবীর মহব্বত করবে, সন্তানের থেকে পিতা থেকে মা থেকে বাবা থেকে নবীর অনুসরণ করিয়া, নবীর সুন্নাত মানিয়া, নবীর কোরআন মানিয়া চলবে, আর আলেম ওলামায়ে কেরামের মহব্বত করিয়া চলবে। আমার নবী জানা দেন, আমার আল্লাহ তারে হাউজে কাউসারে পেয়ালা পান করাইলেন। জোরে চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আয়ে বাহারে করম সদকা হুসাইন বিন আলী কা, আয়ে বাহারে করম সদকা হুসাইন বিন আলী কা, প্যাসা হো মুঝে শরবত দীদার পিলা দো, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार जगाते नहीं तेरी आवाज सुना दूँ, दीदार जगाते नहीं तेरी आवाज सुना दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार जगाते नहीं तेरी आवाज सुना दो, दीदार जगाते नहीं तेरी आवाज सुना दो। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। একবার যদি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দারে, আমি আমার বান্দারে আপনি চেয়ারও ট্যাং লাগায়েন না, জান্নাত দান করব। সুবহানাল্লাহ। জান্নাত দান করব কেমনে? আমি আল্লাহ এবং যে আমার কোরআন মানে কোরআনের বিধিবিধান মানিয়া চলবে, আমি আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দান করব। তো শর্ত হলো একটা, মাম্মা তালা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, আমি আল্লাহর সাথে আর কারো অংশীদার চলবে না। আল্লাহর সাথে ইবাদত বন্দেগী আর শিরক করে, শিরক এমন জঘন্যতম অপরাধ, তওবা ছাড়া পাপ নাই। আর বান্দার হক, মা বাবার হক যথাযথ আদায় করিয়া, ইয়েতিমের হক আদায় করিয়া, মিসকিনের হক আদায় করিয়া, প্রতিবেশীর হক আদায় করিয়া, প্রতিবেশী হিসেবে মুসলিম আছে, মুসলিম আছে, আর চাকর চাকরানির সাথে ভালো আচরণ করিয়া, শ্রমিকের পাওনা আদায় করিয়া, রাষ্ট্রের প্রধান যিনি বিচারপতি, রাষ্ট্রের জনগণের দায়িত্ব আদায় করিয়া তুমি যদি দুনিয়া ছেড়ে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আজকে আগুনে রেখে ছায়া দান করবেন, না হয় জাহান্নাম ছাড়া, জাহান্নামের শাস্তি ছাড়া উপায় না। এই জন্য আমার প্রাণ ভাই, তুমি যদি তোমার ছেলে ওসিয়ত করে যাও, মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য একজন কাজী সাহেব ওসিয়ত করিয়া গেছিল। ওসিয়তের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের মধ্যে হাই দিয়েছেন। কাজী সাহেব সিরিয়াতে চলে গেলেন, আমার স্ত্রী করে সন্তান, স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী গো, তোমার গর্ভে আমার যে সন্তানটা আছে, ওই সন্তান যদি বড় হয়, বড় হলে তুমি তারে মাদ্রাসার মধ্যে ভর্তি করবা, মুশকিলের শিক্ষার মধ্যে না, মাদ্রাসার মধ্যে ভর্তি করবা, তাহলে তুমি হাফেজে কোরআন বানাইবা। চলে গেল,
চিরাদি করে দেওয়ার পর ওইখানে তার মৃত্যুবরণ হয়ে গেছে। এবার লোকটাকে আল্লাহ কারামতের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখা দিতেছেন, ওই স্ত্রীকে বলছে, তোমার গর্ভবতী সন্তান আছে, আমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা আর তুমি কোরআন বানাইবা। এবার সন্তানটা যখন মাদ্রাসার মধ্যে যাইয়া কোরআনের তেলাওয়াত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কোরআন তেলাওয়াত যেইমাত্র শুরু করছে মাদ্রাসার মধ্যে যাইয়া ওই কাজী সাহেবটারে আল্লাহ স্বপ্নে যুগে দেখা দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজী সাহেবের কবরের আযাবকে আল্লাহ মাফ করিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। ওসিয়ত করে দরকার না, মুসিবতের মধ্যে আল্লাহ হেফাজত করেছে। কোথায় কোন মুসিবত? কবরের মধ্যে। আল্লাহ যে জায়গাতে কোন আলেম যায়, কোন হাফেজ সাহেব যায়, কবরের কাছে ওই কবরের আযাবকে আল্লাহ বন্ধ করিয়া দেন। এটা চিল্লায় করুন সুবহানাল্লাহ। এটা হাফেজের কোরআনের দাম আছে, আলেমের দাম আছে, আলেম হাফেজের মা বাবারও দাম আছে। আলেম হাফেজের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে, নূরের তাজ পরানো হবে। আর জিজ্ঞাসা করবে না কেন এরা কোন নবী পয়গম্বর? না 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 না, এরা কোন নবী পয়গম্বর না, এরা হলো মুফতি তাজউদ্দিন হাবিব বিবি সাহেব হুজুরের আম্মা আব্বা। চিল্লাহ করুন সুবহানাল্লাহ। এরা হলো সমস্ত আলেমের মা বাবা, যে দুনিয়াতে গাওয়াতে হাজির খোয়াছে, আলেম আছে, এদের মর্যাদা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে হাফিজ বানায়, আলেম বানায় আমাদের এই মাদ্রাসায় ধরে রাখবো ইনশাআল্লাহ। আর যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।